আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো তেহারি রান্নার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি হাড় চর্বি সহ 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আজকে রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করব। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিব, গোলমরিচ, এলাচ, লং এবং কিছু দারচিনি, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 4 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ আদা বাটা। আজকে আমি প্যাকেট মশলা দিয়ে তেহারি রান্না করব, এই জন্য এখানে প্যাকেটে 2 কেজি মাংসের মশলা দেওয়া আছে। আমি কিছু পরিমাণে মশলা উঠিয়ে রেখেছি আর মশলাগুলো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মাংস দিয়ে দিব। ফেটিয়ে রাখা 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে কষিয়ে নেব, এই জন্য এখানে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ এগুলোকে এভাবে কষিয়ে নিয়েছি। মাংস থেকে বের হওয়া পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর এখন দেখাচ্ছি। মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব। এই রান্নায় অবশ্যই গরম পানি দিতে হবে। এখানে 4 মগ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব। এগুলোকে মিডিয়াম আঁচে এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি। আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এখন এগুলো মাখো মাখো হয়ে এসেছে। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসগুলো উঠিয়ে রাখবো। দেখুন, মেজারমেন্ট কাপের 3.5 কাপ পরিমাণে চাউল দিয়ে দিচ্ছি। আমি চাউলগুলোকে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি গ্রেভিগুলোর সাথে দিয়ে দিচ্ছি। এখন চাউলগুলোকে ভেজে নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। 3.5 কাপ পরিমাণে চাউলের জন্য আমি 7 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এখন দেখাচ্ছি পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। তিন টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ কেওড়ার জল মিক্স করে এখন দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে 10 মিনিট দমে রাখবো। এই জন্য আমি পাতিলটির নিচে একটি তাওয়া দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রেখে দিয়েছি। 10 মিনিট পরে এখন দেখাচ্ছি। এখন তেহারি তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার স্বাদের তেহারি রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।